বলবো কি এই সরকার নাকি একটা কি দশা করেছে এগুলো একটা কোনো লাভ হচ্ছে না, তাই মুখে সামান্য কিছু গাইল পাড়ানো উচিত ছিল আমারে। তো সেটা হলো কি আপনার এই ভাঙা জাঙ্গাল সমাজপাড়া ব্রিজটা হলে এই ভোটার মূল্য ধানের মূল্য আমরা আরো পাইতাম আর কি। এত কম হওয়ার কারণটা এত কি? কম হওয়ার কারণ ভাই আর সারের সময় একটা দুর্যোগ পাচ্ছি, সিরিয়ালের কোনো সার পাওয়া যায় না। এই সময় এসে যে পরিস্থিতি করেছি তেলের কারণে হচ্ছে। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু খামার আমার ইউটিউব চ্যানেলে শুধু কৃষকের কথা বলে থাকি। কৃষক যেন সব চাইতে বেশি মর্যাদা পায়, কারণ এই কৃষি ফসল উৎপাদন করে সারা পৃথিবীর মানুষের আহার যোগাচ্ছে এই কৃষক। আর এই কৃষকরা কিন্তু পদে পদে অবহেলিত হচ্ছে। কৃষক পাচ্ছে না সঠিক দাম, পাচ্ছে না সঠিক মর্যাদা। আজ তেলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষককে। তেল নিতে গেলে কৃষককে সর্বপ্রথম লাইনে দাঁড়াতে হচ্ছে। কেন এমন হচ্ছে? তাই আমরা কৃষকের উৎপাদন ফসল দেখাতে চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সমাজপাড়া গ্রামের প্রান্তিক কৃষকদের কাছে, যেখানে কৃষকরা ভুট্টা চাষ করে টনকে টন উৎপাদন করছে। আজ দেখাবো সেই দৃশ্য। কৃষকরা কেমন আছে এই আত্রাইয়ের সমাজপাড়ার কৃষক ভাইয়েরা। চলুন আমরা শুরু করি। খামার আমার, খামার আমার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই কেমন আসসালাম। আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এটা কি আপনার খেত? হ্যাঁ ভাই, কত বিঘা এই ভুট্টা চাষ করেছেন? এখানে তা মোটামুটি বিঘা 6-7 আছে। তাই? হ্যাঁ, ভুট্টা আপনারা কতদিন হলো চাষ করছেন? তাও বছর 8-10 হয়ে গেল। তাই। হুম। তো এই ভুট্টা চাষ করে কেমন মানে মানে ফসলটা মানে ফলছে কেমন? এই ভুট্টার উৎপাদনটা ভুট্টা কেমন? চাষ করে ফলন তো ভালোই হচ্ছিল, কিন্তু বর্তমান যুগে যে পরিস্থিতি দেশের, আমাদের তেল সারের সংকটের কারণে যেটুকু হচ্ছে একটু কমা হচ্ছে বুঝলেন, কিন্তু এখন বেচতে যায় তেলের সংকটে গাড়ি পাওয়া যাচ্ছে না, ভুট্টার দাম নেই, আমরা তো মরে শেষ ভাই। এটা কি পরিস্থিতি আমার দেশের হয়ে গেল বলেন তো দেখি। এই ভুট্টাটা আসলে রোপণ করেছিলেন কতদিন আগে? সময় লাগে কতদিন? ভুট্টার মোটামুটি ধরেন যে তা 3 মাস 3.5 মাস মতন। আচ্ছা, কিরকম হয় বিঘা প্রতি মনে? বিঘা প্রতি মনে আর আগে ফলন পাচ্ছি ধরেন যে 50 মণ, 60 মণ, 45 মণ। এখন কিরকম? এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমার অনেক সংকটের কারণে ভুট্টা মোটামুটি 30-35 এরকম আসতে পারে। এত কম হওয়ার কারণটা এত কি? কম হওয়ার কারণ ভাই আর সারের সময় একটা দুর্যোগ পাচ্ছি, সিরিয়ালের কোনো সার পাওয়া যায় না। এই সময় এসে যে পরিস্থিতি করেছি তেলের কারণে হচ্ছে, এখন যে আরেকটা সমস্যা ঘটে গেছে, এই বেদনা কাক বুঝাবো আমরা? বলেন। বলবো কি এই সরকার নাকি একটা কি দশা করেছে এগুলো একটা। আচ্ছা ধরেন কি যে, বলতো এরকম সংকট জনগণ বাঁচবে কেমনে? আচ্ছা ভাই, যখন সারের সংকট ছিল তখন তো ডিলারের কাছে তো সার পাওয়া যাচ্ছিল। ডিলারের কাছে সার পাওয়া গেল মোটামুটি সিরিয়াল দিয়ে আইডি কার্ড দিয়ে মোটামুটি 1 বস্তার বেশি একজনের দেয় না। আমার লাগবে 5 বস্তা, 1 বস্তার দাম কেমনে জমির চাহিদা মেটাবো? এখন এই যে সেচ দেওয়ার সময় তেলের কি অবস্থা? বর্তমান শেষ দশমা তেলের একটু সংকট ছিল, এখন আরো বেশি সংকট। এখন মানে যে 5 লিটারের বেশি কোনো তেল দিচ্ছে না, আমার জমি আছে 10 বিঘা, আমি কেমনে হবো বলেন?
তো এই যে ভুট্টা যে আপনারা উঠাচ্ছেন, এই ভুট্টার দাম কি রকম পাচ্ছেন ভাই? উচিত মূল্য হবে না ভাই, তেলের সংকট, গাড়ির সংকট হলে দাম ফলানো হবে না। কত করে মন থাকলে আপনাদের এই ভুট্টাটা এই পড়তো? ভুট্টা ধরেন গত বছর 1000-এর উপরে দাম ছিল, এবার ধরেন 800 টাকা মূল্য। তাহলে 50 মণ 40 মণ ওজনের হলে আবার কত টাকা ঘাটতি হয় কৃষকের। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন, আসলে কৃষক কিন্তু এই বাংলাদেশের খাদ্য উৎপাদনকারী। চরম ভোগিতাছি ভাই। এই ভোগান্তির শিকার যদি কৃষক হয়, আর কৃষক যদি একবার স্ট্রাইক করে বসে যে আমরা আমাদের নিজের খাবারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমরা চাষ করব, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কিন্তু খাদ্যের সংকট পড়ে যাবে, তাহলে বাংলাদেশের অর্থ উপার্জন কমে যাবে। তাই আমরা বলছি যে আপনারা এই আপাতত কৃষকের দিকে একটু তাকান। কৃষকের সুবিধা কিসে হয় সেটা মাঠ পর্যায়ে এসে কৃষকের মুখ থেকে শুনে আপনারা কিন্তু সেই পদক্ষেপটা নিতে পারেন। তা নইলে কিন্তু কৃষকও আসলে যদি মরে যায় তাহলে এই চাষ করে আমাদের কি লাভ? আমরা দুটি আয় যদি না করতে পারি তাহলে দেশের আয় কিভাবে করব? আমাদের যেমন- নওগাঁ আত্রাই এলাকা কৃষকই বেশি ভাই, হ্যাঁ, সম্পূর্ণ কৃষির উপরই সবকিছু। আর সেটাই যদি এই পরিস্থিতি হয় তাহলে কি হবে এটা তো বুঝতে পারছেন। তাই আর কি বলবো, আমরা গাইল পাড়া ছাড়া কোনো যুক্তি আমার নাই। মানে নিজের চাপা কান্নাটা কাউকে বলে লাভ না, হচ্ছে না। কোনো লাভ হচ্ছে না, তাই মুখে সামান্য কিছু গাইল পাড়ানো উচিত ছিল আমারে। সবকিছু বাচ্চা দিয়ে 1 বিঘা জমিতে কিরকম টাকা লাভ হয়? লাভ যেটাই হয় কোন রকম সংসার খরচ মোটামুটি চলা যায় আর কি। আর খরচ কিরকম হয়? খরচ বিঘা হয়ে 15,000-এর মতন হয়, বিক্রি মোটামুটি 30,000-35,000 টাকা হয়। এবছর তাই হবে? এবছর আশা করা যায় না, ভোটটার দিক কমা আছে, দামের দিক কমা আছে, এই তো পরিস্থিতি ভাই। তো দেখুন দর্শক, আত্রাইয়ের কৃষকের কি দুরবস্থা। শুধু আত্রাই না, সারা বাংলাদেশের কৃষকই হাহাকার করছে। এই যে এত খরচ করে উৎপাদন করছে, হাড় ভাঙা খাটুনি করছে, কাদের জন্য করছে? নিজে 2টা টাকা আয় করবে এবং সারা দেশের মানুষের জন্য খাদ্য সংগ্রহ করে তা বিক্রি করবে, সেখান থেকে আয় হবে। কিন্তু সেটা তো কৃষকের হচ্ছে না। আচ্ছা ভাই, ভুট্টা কি মাড়াই করার জন্য একটা মেশিন যন্ত্র কিনতে হয় নাকি? হ্যাঁ, যন্ত্র কিনতে হয়, তবে আমরা কিনি না ভাই, আমরা ভাড়াইতে মারি। আপনি মন করা 1 কেজি 2 কেজি এভাবে দিয়ে। আচ্ছা ভাই, আপনার এলাকায় জিনিসের দাম কিরকম, কৃষি পণ্য? কৃষি পণ্য দাম থাকলেও দাম আমরা পাই না ভাই, একটু কম হয়। কেন এই যে ভাই, ব্রিজ, আপনার এলাকায় শুধু কম হয়? হ্যাঁ আমাদের এলাকায় একটু সমস্যা আছে, ব্রিজ নাই, যোগাযোগ রাস্তা খারাপ, সমস্যা বাজারে ভাঙা লাগাল ব্রিজ। এটা হইলে বোধহয় আশা করি একটু দাম টাম পাবো, তাছাড়া এই পর্যন্ত দাম হয় না ভালো, অনেক দুর্ভোগের মধ্যে আমরা আছি ভাই। শুধু এই ব্রিজটার কারণে? ব্রিজটার অনেক কারণে এটা বোঝা যায় বেশিরভাগ। তাই? হ্যাঁ ভাই, আমাদের আরো সমস্যা ছিল, সেটা হলো কি আপনার এই ভাঙা জাঙ্গাল সমস্যা, ব্রিজটা হলে এই ভোটটার মূল্য, ধানের মূল্য আমরা আরো পাইতাম আর কি। এই ব্রিজটা অতি দ্রুত খুব হলে পরে আমাদের খুব সমস্যা হয়, মানে ভালো হয়। যানবাহন আসতে পারে না? হ্যাঁ যানবাহন? হ্যাঁ, যানবাহন চলাচলের খুব সমস্যা, এটা হলে আর একটু ভালো হয় আর কি। আমরা আশা করি যে ফসলের মূল্য পাবো। বলা হয়নি। তো বন্ধুরা, আসলে কৃষকরা কিন্তু সঠিক মূল্য এই কারণেও পায় না, যেখানে রাস্তাঘাট ভালো না থাকে সেখানে কিন্তু যানবাহন, পাইকার এগুলো কিন্তু যায় না। তো দর্শক বন্ধুরা, কোথায় এই ব্রিজ আছে আপনারা কিন্তু এলাকার মানুষ আছেন বা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তারা কিন্তু খতিয়ে দেখবেন যে এই এলাকার কৃষকরা কেন আসলে এত কৃষি পণ্যের দাম কম পাচ্ছে। অবশ্যই সেই প্রত্যাশায় আপনাদের সাথে এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন নিয়ে অন্য ভিডিওতে। ভাই, আপনি এতক্ষণ যে সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।